সে আপনার জন্য কাঁদছে এবং আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। কেন আপনার জন্য কাঁদছেই বা কেন? আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। কেন ছটফট করছে? ডেথ কার্ড এসছে, কুইন অফ সোর্স এসছে, পেজ অফ সোর্স এসছে, আচ্ছা কিং অফ কাপস। ইমোশন রয়েছে, ইগো রয়েছে ওনার মধ্যে, ইমোশন তো আছে। আর ওনার অনেক অপরচুনিটিও রয়েছে বা ছিল, অপরচুনিটি এখনও আছে। এইবার উনি কিন্তু এই জন্যই কাঁদছেন, আপনার অরাটা খুব পজিটিভ ছিল। সে দেখছেন উনি আপনি সরে যাওয়ার পর থেকে ওনার ডেথ কার্ড হয়েছিল, মানে ডেথ কার্ড এসেছিল। মানে অনেক ঝড়ঝপটা হয়তো গেছে ওনার লাইফের উপর দিয়ে। সেই জায়গাটা কিন্তু উনি এখন ভাবছেন যে আপনি ভালো ছিলেন, আপনি ঠিক ছিলেন। দেখুন প্রচুর পেনফুল অবস্থায় কিন্তু উনি রয়েছেন এখনও। আর উনি চিন্তা করছেন কোথাও চলে যাবেন, এরকম কিন্তু চিন্তা ভাবনা করছেন। স্টেটের বাইরে কোথাও চলে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন। আর আপনার জন্য কিন্তু ভীষণ মন খারাপ করে রয়েছে এবং উনি কিন্তু কান্নাকাটি যে করছেন। দেখুন মন কার্ড এসছে, ভীষণ ডিপ্রেশনের কার্ড এটা। আর প্রচুর ঘাড়ে দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেটা হতে পারে ফ্যামিলির দায়িত্ব, সেই দায়িত্বটা বহন করতে পারছেন না। বা থার্ড যে বোঝাটা বইছেন, যতটা উনি হার্ডওয়ার্ক দিচ্ছেন ততটা হয়তো পয়সা ইনকাম হচ্ছে না, অর্থটা ততটা আসছে না। সেই জন্য দেখুন বটম অফ দ্য এসছে হুইল অফ ফরচুন। উনি কিন্তু ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন, তো ভাগ্যের চাকাটা হয়তো ঘুরবে ওনার, অর্থনৈতিকভাবে হয়তো ভালো হবে, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই। কারণ দেখুন পেনফুল অবস্থাতে রয়েছেন, স্টাক পজিশনে রয়েছেন, 5 অফ কাপস। ওনার সামনে 3টে কাপ পড়ে গেছে, সেটা দেখছেন। পিছনে 2টো কাপ রয়েছেন, উনি কিন্তু দেখতে পাচ্ছেন না। কারণ দেখতে পাচ্ছেন না, উনি মাথাটা নিচু করে রয়েছেন, চোখটা বন্ধ করে রয়েছেন, যার জন্য উনি দেখতে পাচ্ছেন না। এখানে দেখা যাচ্ছে যে ওনার মধ্যে প্রচুর ইগো রয়েছে, ইমোশন রয়েছে। হ্যাঁ, উনি ইগো ইমোশনের মধ্যে দিয়ে মানে চলছেন এবং উনি আধ্যাত্মিক পথে রয়েছেন, আধ্যাত্মিকতা পথে, স্পিরিচুয়াল পথে কিন্তু রয়েছেন। তবে 9টা কাপ কিন্তু উনি সংগ্রহ করেছেন একটা ভালো পজিশনে পৌঁছানোর জন্য। আর থার্ড পার্টির সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট চলছে, সেখানেও কিন্তু ভালো নেই। সেই জন্য ওনার মন খারাপ, সেই জন্যই এখন আপনার কথা ভাবছেন আর কাঁদছেন যে আপনি কতটা ভালো ছিলেন, আপনি কতটা ওনার কেয়ার করতেন, বা হয়তো ওনার কোনো কিছু একটা কথা বলতেন এত সুন্দরভাবে যে সেই কথাটা হয়তো ওনার কাজে লাগতো। সেই জায়গাগুলো না উনি ভীষণভাবে চিন্তাভাবনা করছেন আর কান্নাকাটি কাঁদছেন লুকিয়ে, সেটা কেউ জানে না। কারণ কেউ জানিয়ে তো কেউ সবাই